আপনি কি মনে করেন তাসবিহ মানেই শুধু সুবহানাল্লাহ বলা বা দানা গোনা? কুরআন কি সত্যি এটাই বোঝায়? কুরআনে তাসবিহ শব্দটি এসেছে এমন এক অর্থে যা অনেক গভীর। সূরা ইয়াসিন ৩৬-৪০-এ বলা হয়েছে, সূর্য চাঁদকে ধরতে পারে না, রাত দিনকে অতিক্রম করতে পারে না, আর সবকিছু নিজ নিজ কক্ষপথে ভেসে চলছে। এখানে যে ভেসে চলা বা নির্দিষ্ট সীমার মধ্যে চলার ধারণা, এটাই সাবাহ বা তাসবিহ শব্দের মূল অর্থ। অর্থাৎ নিজের নির্ধারিত সীমার মধ্যে থেকে নিয়মিত কাজ করে যাওয়া। এই কারণে কুরআনে বলা হয়েছে, আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর তাসবিহ করছে। মানে তারা মুখে কিছু বলছে না, বরং নিজ নিজ নিয়ম ও দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছে। সূর্য তার কক্ষপথে চলছে, পাখি আকাশে উড়ছে, গাছ বেড়ে উঠছে, সবাই তাদের নির্ধারিত সীমার মধ্যে কাজ করছে। এটাই তাদের তাসবিহ। তাহলে মানুষের তাসবিহ কি? মানুষের জন্য আল্লাহ একটি সীমা ও দায়িত্ব নির্ধারণ করেছেন। যখন মানুষ সেই সীমার মধ্যে থেকে সঠিক কাজ করে, তখন সেটাই প্রকৃত তাসবিহ। অর্থাৎ তাসবিহ শুধু শব্দ নয়, বরং আল্লাহর নির্ধারিত নিয়মের মধ্যে থেকে জীবন পরিচালনা করা।